নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতের স্পেশাল চিকেন মোমোর রেসিপি। ভীষণ সহজ এবং কম উপকরণে আর একদম জিরো অয়েলেই এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক বিনা তেলের মোমোর রেসিপিটি। তো এই মোমোর জন্য নিয়েছি প্রথমে আমি 300 গ্রাম মতন ময়দাটা একদম তেল ছাড়া শুধুমাত্র একটু লবণ আর রুম টেম্পারেচারে জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে রেডি করতে হবে। একদম নরম করে ডোটা তৈরি করবেন না, চেষ্টা করবেন যতটা সম্ভব শক্ত করে ময়দাটাকে মেখে নিতে। তো একবারে বেশি পরিমাণে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। তবে মেখে রাখা ময়দাটা যাতে করে ওপরটা একদম ড্রাই না হয়ে যায়, তাই আমি জাস্ট একটু হাতে তেল লাগিয়ে ময়দাটাকে একটু সেট করে নিয়েছি যাতে করে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা চপার নিয়ে নিয়েছি, আর এই চপারে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভীষণ সুন্দরভাবে কুচি করে নেওয়া যায়। তো এর মধ্যে আমি 4 টুকরো করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে 4টে করে টুকরো করে নিয়েছি পেঁয়াজটা। আর তারপরে এই চপারটা কিন্তু ভীষণ ইজিলি এই পেঁয়াজগুলো চপ হয়ে যাবে। তো এরকমভাবে জাস্ট একটু টানলেই 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন কত সুন্দরভাবে পেঁয়াজগুলো একদম কুচি কুচি হয়ে যাবে, যেটা ছুরি দিয়ে অতটা সুন্দরভাবে কুচি করা যায় না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজটা কতটা সুন্দরভাবে একদম কুচি করা হয়েছে। তো এরকমভাবেই আমি বাকি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। তো দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর 1 বাটি পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদা, 1টা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার আদা, লঙ্কা আর রসুনটাকেও একই রকমভাবে একদম চপ করে নিতে হবে। তবে আপনাদের কাছে চপার না থাকলে আপনারা ছুরি দিয়ে এই কাজটি করে নিতে পারেন। আর এদিকে আদা রসুনটাও খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ কুচিটাকে অন্য একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তার কারণ ছোট বাটিটায় এখনও যদি চিকেন দেওয়া হয় বা এই আদা পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে জায়গাটা ছোট হয়ে যাচ্ছিল। এদিকে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে, আর জাস্ট একটা ঘুল্লি দিয়েই নামিয়ে নিয়েছি। এতে করে চিকেনটা একদম পেস্ট হয়ে যায়নি, একটু গোটা গোটা আছে, একটু ছিবড়া ছিবড়া টাইপের আছে। তো এইভাবে আমি প্রায় 400 গ্রাম পেঁয়াজের সঙ্গে 400 গ্রাম চিকেন ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি কিন্তু লঙ্কার পরিমাণ একদমই কম রেখেছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর কোনো উপকরণ আমি ব্যবহার করছি না এই চিকেন মোমোতে। এইভাবে একবার চিকেন মোমো তৈরি করে দেখুন, এর টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয় এবং একদম জিরো অয়েলে। তো কোনো রকম তেল ব্যবহার করছি না। যাদের তেলে সমস্যা আছে বা হেলথের দিক কথা মাথায় রেখে কিন্তু তেল ছাড়াই এইভাবে চিকেন মোমো তৈরি করে নিতে পারেন। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, ওখান থেকে একটা ছোট্ট লেচি করে নিয়েছি। এবারে মোমো তৈরি করার জন্য লেচিগুলো তৈরি করব। তো আমি প্রথমে একটা বড় রুটির মতো তৈরি করে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে আপনারা ছোট ছোট লেচি তৈরি করে আলাদা আলাদাভাবে এক একটা মোমোর জন্য লেচি বেলে নিতে পারেন। তবে একবারে যদি বড় করে একটা রুটির মতো বেলে নেওয়া হয় আর ডোনাট কাটার বা কোনো গ্লাসের সাহায্যে বা একটু বড় ধরনের বাটির সাহায্যে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু একবারে অনেকগুলো মোমোর লেচি তৈরি করা যায়। তো দেখুন মোমো তৈরি করার জন্য রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আমার কাছে ডোনাট কাটার নেই, আপনাদের কাছে ডোনাট কাটার থাকলে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। তো আমি একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একবারে আমার 6টা মোমোর লেচি কাটা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে লেচি নেব আর একটু করে বেলে নেব, তাতে করে কি মোমোর এই লেচিটা আর একটু পাতলা হয়ে যাবে। তো একবার জাস্ট বেলে নিলেই একদম রেডি হয়ে যাবে মোমো তৈরি করার জন্য এই লুচিগুলো। অর্থাৎ দেখুন লুচি সাইজে তৈরি হয়েছে, দেখুন আর সুন্দর পাতলা হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি
চিকেনের পুর। চিকেনের পুর দিয়ে আপনারা যার যার পছন্দ মতো শেপ তৈরি করে নিতে পারেন মোমোর জন্য। তবে আমি এই শেপটা ভালো বানাতে পারি, অর্থাৎ আমার ভালো লাগে দেখতে, তাই আমি এই শেপটাই তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কিন্তু এই মোমোগুলো তৈরি করে নিতে পারেন। তো এই শেপটাই আমার সবথেকে বেশি ভালো লাগে মোমোর। তো দেখুন আমি কত সহজে একটা মোমো তৈরি করে নিয়েছি। তো একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও লেচিটা নিয়ে সামান্য একটু বেলে নেব, এতে করে একটু পাতলা হয়ে যাবে। আর পুরটা দিয়ে একই রকমভাবে আরও একটা মোমো তৈরি করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সহজে আমি এই মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। তো এরকমভাবেই আগে সমস্ত মোমোগুলো রেডি করে নিয়ে তারপরে একবারে স্টিমে দিয়ে দেব। তো দেখুন সমস্ত মোমোগুলো আমি রেডি করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে মোমোগুলো দেখতে। আমি সবগুলো একই শেপে তৈরি করেছি। এদিকে একটা হাঁড়ির ওপরে আমি এরকম একটা ছিদ্রওয়ালা গামলা বসিয়ে দিয়েছিলাম, আর জলটা গরম হয়ে গেছে, এখন স্টিম উঠতে শুরু করেছে। তবে ছিদ্রযুক্ত যে কোনো পাত্রে আপনারা দিতে পারেন, থালাতেও দিতে পারেন। এবারে মোমোগুলো সব সাজিয়ে নেব একে একে। আর মোমোগুলো সাজানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু স্টিম করে নিলেই এই মোমোগুলো একদম রেডি হয়ে যাবে। সমস্ত মোমোগুলো সাজিয়ে নিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঠিক 6 থেকে 7 মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন মোমোগুলো অনেকটা কিন্তু ফুলে গেছে আর একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে মোমোটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এগুলো জাস্ট তুলে নিয়ে গরম গরম সার্ভ করতে হবে ঝাল ঝাল একটা সসের সঙ্গে। আর এই মোমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নিচ পর্যন্তও কিন্তু ও অপর সাইডটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা চিমটের সাহায্যে সমস্ত মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি। যেহেতু ভীষণ গরম আছে তাই এই কাজটা কিন্তু সাবধানে করবেন। আর মোমোটা আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সঙ্গে। তো আশা করছি আমার আজকের এই মোমোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।